নমস্কার সবাইকে তিন্নিমুন্নি ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগতম। শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি স্পেশাল মেকআপ এবং সারাদিন রবীন্দ্রসঙ্গীত শ্যুট করা, তার ফাঁকে ফাঁকে সংসারের কাজ কর্ম, স্কিন কেয়ার কীভাবে মেনটেন করি সেটাই শেয়ার করব ভিডিওতে। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বুধবার। আমরা সকালবেলা দেখো রেডি হয়ে নিয়েছি। সংসারে কাজকর্মের ফাঁকে হাফ হাফ কাজ হয়েছে, তারপর সব বাকি এলোমেলো হয়ে সব পড়ে আছে। তো এক্ষুনি স্যার আসছেন, তো কয়েকটা রবীন্দ্রসঙ্গীত করবো, 2-3টে মতো, সেই জন্য একটু সাজুগুজু করে নিয়েছি। এই যে মাও দেখো সেজেছে একটু। আমার শাশুড়ি মার আমি দুজন মিলেই গান শ্যুট করব, তো 2-3টে করবো। ভিডিওটা দেখতে থাকো, আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তামার না ফোনের আওয়াজ আসবে বাবু। তিন্নি আমাদের সবার মাঝে আসার আগে আমি আর আমার শাশুড়ি মা মিলে দুজনে গান করতাম। তো ও হওয়ার পর সংসারে এত ঝামেলা বাড়লো, দুটো বাচ্চাকে সামলানো, এত কিছু সামলানো হয়ে উঠছিল না। মাঝখানে গানটা পুরো টোটালি বন্ধ ছিল। এখন আবারও তিন্নিকে তবলা শেখাচ্ছি, সেই ফাঁকে ফাঁকে আবার নতুন করে একটু আধটু গান হচ্ছে। যাই হোক, 2-3টে মতো গান করেছিলাম, সেইভাবে আর রেওয়াজ নেই। যাই হোক, মোটামুটি করেছিলাম। ভিডিও শ্যুট হয়ে গেছে। এবার এই যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, কাঁচা হয়েছে মেশিনে। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। কি অবস্থা, ভিডিও করে সেজে বুঝে এই অবস্থায় কাজ হচ্ছে, এইভাবেই চলে। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আমিও ঘর দালানগুলো সমস্ত কিছু মুছে নিই। ফিনাইলে হাত দেবে না। বাইরে গরমটাও প্রচন্ড পরিমাণে পড়েছে, তার উপরে এই ভিডিও শ্যুট করলাম। রান্না দেরি হয়ে গেছে আজকে অনেকটাই, প্রায় এখন 1:30 মতো বাজতে চলেছে। পরে আবার মায়েদের অ্যানিভার্সারি আছে সামনে শুক্রবারে, যেদিন রবীন্দ্র জয়ন্তী, সেদিনই মায়েদের অ্যানিভার্সারি। সেই জন্য আজকে মা বাড়িতে আছে, একটা মেকআপও করবে। বিকেল থেকে মেকআপ করতে বসবো, সন্ধ্যে পর্যন্ত এইভাবেই চলছে। আজকে সারাদিন ওই শুটিংই চলবে। মেকআপের গানের ভিডিও চললো সকালবেলা, আর রাত্রে মাকে একটু মেকআপ করবো। তো কিছু ভিডিও করব, পোস্ট করব। কাজের ফাঁকে ফাঁকে এখন দেখো ভূত সাজতে বসে গেছি। একটা সার্কলের একটা ফেস মাস্ক লাগাচ্ছি, এটা ভীষণ ভালো। মাঝে মাঝে লাগালে ব্যাস, আর ফেসিয়ালের দরকার লাগে না। অনেক দিন কিচ্ছু মুখে করা হয়নি, পুরো মুখটা দেখছি ট্যান পড়ে গেছে, একটু র্যাশ বেরিয়েছে, সেই জন্য একটু ফেস মাস্ক। মনে হচ্ছে যেন আবার সেই মা কালীর লুকটা হচ্ছে, যে অনেকেই তোমরা দেখেছো যে মা কালীর লুকটা কেমন লাগছিল, ঠিক এই টাইপেরই হয়েছিল আর কি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে এখানে মেকআপ করতে বসে গেছি আমরা। কয়েকদিন আগে মাকে একটা মেকআপ করব বলে ঠিক করেছিলাম, বললো যে থাক, এখন আমার অ্যানিভার্সারির টাইমে তখন একটা ভালো করে সাজবো। সেই জন্য এখানে আমার এই কাঞ্জিপুরম সিল্কটা পরিয়েছিলাম মাকে, তো বেশ ভালোই লাগছিল। আমি তো আমার শাশুড়ি মায়ের অনেক শাড়ি পরেই ভিডিও করি, তোমরা সেগুলো দেখো। এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি, অনেকেই ভিডিওতে দেখেছো। এই বছরের পুজোতে আমার শাশুড়ি মা একজন বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট। তো শাশুড়ি বৌমা মাঝে মাঝে কখনো একসাথে মেকআপ করতে যায়। আমি আমার সন্ধ্যেটা দিয়ে নিই, নিচে ধূপ দেবো, উপরে সন্ধ্যে দেবো, গোপালের সেবা দেবো, সব করে নিই। মা ওদিকে চুপচাপ বসে আছে, এখন তাড়াতাড়ি করে নিই। যেটুকু বাকি ছিল সেটুকু আবার সন্ধে দিয়ে এসে করলাম। এই ক্ষেত্রে আমার শাশুড়ি মায়ের বা আমার দুজনেরই আমাদের ধৈর্য অনেকটাই, যেহেতু আমরা এই প্রফেশনে থাকি। নিজেরা সাজা বা কাউকে সাজানো, এগুলোতে আমাদের ধৈর্যটা রাখতেই হয়, বা অটোমেটিক এসে যায়, কারণ এই কাজটাকে আমরা ভালোবাসি। সংসারের কাজকর্ম, দুটো বাচ্চাকে সামলানো, দুটো বাড়ি, সমস্ত কিছু মেনটেন করা, এদিক ওদিক ব্যালেন্স করে দুজনে তাল মিলিয়ে আমরা মিটিয়ে নিই। যাই হোক করে মোটামুটি নিজেদের প্রফেশনটাকে বজায় রাখার চেষ্টা করি। না এইভাবে হেলান দাও, কারণ যেমন দেখিয়ে দিলাম ওই একটা। মেকআপ কমপ্লিটের পর শুরু হলো ফটোশ্যুট, তারই মধ্যে বাচ্চাদের খেতে দেওয়া। ফটোশ্যুটের মাঝখানেই এত ঝড় বৃষ্টি উঠে গেল। কিছুক্ষণ ঝড় বৃষ্টি থামার পর মেকআপ টেকআপ গুছিয়ে নিয়ে তারপর রাতের খাবার বানাতে হবে। এবার রাতের খাবার বানাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আমার অবস্থা দেখো সারাদিন ধরে পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট সবাইকে।